রিলেটেড মুহিবুর রহমান স্যারের কাছে জানতে চাই যে গর্ভবতী অবস্থায় তখন নতুন করে প্রেশার হলো, সেখান থেকে হয়তো প্রি এক্ল্যাম্পসিয়া বা যারা এগুলোতে আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে আফটার প্রেগন্যান্সি কি তাদের সবসময় প্রেশার ওষুধ খেতে হবে, বা তাদের পরবর্তীতে প্রেশার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কতখানি? এখানে ব্যাপারটা হলো, যদি উনি আগে ওনার রক্তচাপ স্বাভাবিক ছিল এবং এখন গর্ভাবস্থায় ওনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এগুলো সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে প্রি এক্লাম্পসিয়া কিংবা এক্লাম্পসিয়াতে, এবং ইউজুয়ালি ঘটে হচ্ছে প্রথমবার প্রসব করার সময় প্রাইমে গ্রাভিডাতে। তো সেগুলো হয় সেটা এই ধরনের মায়েদের দেখা গেছে যে তাদের বাচ্চা হয়ে যাওয়ার পর, ডেলিভারির পরে তাদের উচ্চ রক্তচাপ আবার কমে আসে এবং নিয়ন্ত্রণে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের মায়েদের পরে আর বাচ্চা প্রসব করার পরে আর ওষুধ খেতে হয় না, কারণ তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাবস্থায় যখন রক্তচাপ বেড়ে গিয়েছিল, পরেও রক্তচাপ বেশি থাকে, কিন্তু সেটা সংখ্যা কম, সেই সব মায়েদের পরেও ওষুধ খেয়ে যেতে হবে। আর সুতরাং এটা নির্ভর করে যে প্রসব করার পরে ওনার রক্তচাপ কোন অবস্থা থাকে। যদি রক্তচাপ তখনও বেশি থাকে তো ওষুধ খেতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আবার নর্মাল বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন ওষুধপত্র খেতে হবে না। আর আরেকটা কথা আমি যা একটু স্মরণ করে দিতে চাই, যারা নতুন বিয়ে করেছেন, এখনও তাদের বাচ্চা নেওয়ার ইচ্ছে আছে, তাদের কিন্তু কয়েক ধরনের উচ্চ রক্তচাপ ওষুধ আছে যেগুলো খাওয়া নিষেধ। ইভেন সেটা বাচ্চা গর্ভধারণ করার আগে থেকেই সেটা বন্ধ করতে হয়। তো এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনি যদি মনে করেন যে আপনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে সেটা আপনার চিকিৎসককে জানানো উচিত, যাতে চিকিৎসক সেই ব্যাপারে সাবধান হতে পারেন এবং সেই ধরনের ওষুধগুলো বন্ধ করে দিতে পারেন। বন্ধ করে দিতে হবে বাচ্চা গর্ভধারণ করার আগেই, তা না হলে আপনার গর্ভের সন্তানের কিছু ক্ষতি হতে পারে।